ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অষ্টম বর্ষ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রের 11 জন বিশিষ্টজনকে ডক্টরেট অফ সায়েন্স, ডক্টরেট অফ ইঞ্জিনিয়ারিং সম্মান প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1600 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধিকর্তা সত্যজিৎ চক্রবর্তী, উপাচার্য সজল দাশগুপ্ত সহ অন্যান্যরা। সাড়ম্বরে অষ্টম বর্ষ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির অধিকর্তা সত্যজিৎ চক্রবর্তী, উপাচার্য সজল দাশগুপ্ত সহ বিশিষ্টরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাকের প্রাক্তন চেয়ারম্যান পদ্মশ্রী অধ্যাপক VS চৌহান। অধিকর্তা সত্যজিৎ চক্রবর্তী জানান, বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজ্যের পাশাপাশি দেশে সুনাম অর্জন করেছে তাদের প্রতিষ্ঠান। সমাবর্তন অনুষ্ঠান থেকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও বাণিজ্য ও গবেষণা ক্ষেত্রে দেশের 11 জন বিশিষ্টকে ডিলিট ও DSc ডি ইঞ্চ প্রদান করা হয়। 1300 ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে, তারা ডিগ্রি পাচ্ছে এবং বহু ফেমাস ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ডিগনিটিজের আমরা অনারারি ডিগ্রি দিচ্ছি। তার মধ্যে IIT খড়গপুরের এক্স ডাইরেক্টর প্রফেসর পার্থপ্রতিম চক্রবর্তীকে দেওয়া হচ্ছে। তার মধ্যে দেওয়া হচ্ছে এক্স PwC'র পার্টনার দীপঙ্কর চক্রবর্তী স্যারকে। তার মধ্যে দেওয়া হচ্ছে অর্পণ রায় স্যারকে, যে হচ্ছে TCS রিসার্চের হেড, ISI ডাইরেক্টর প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে। এরকম বহু ফেমাস লোকজনকে আমরা আজকে ফেলিসিটেট করছি। এদিনের অনুষ্ঠান থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় 1600 পড়ুয়াকে ডিগ্রি ও 7 জনকে PhD প্রদান করা হয়। অনুষ্ঠান থেকে পড়ুয়ারা যে রসদ সংগ্রহ করেছে তা তাদের ভবিষ্যতের দিশারি হবে বলে মত প্রতিষ্ঠানের আধিকারিকদের। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।